এইখানে অনেক পদ্ধতির জন্ম নিয়ন্ত্রণ উপকরণ রয়েছে, কন্ডম, ডিভাইস, বড়ি, টিকা ইত্যাদি। আজকে আমরা সর্বমোট কত ধরনের জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থাকে বলা হয় কন্ট্রাসেপশন। তার মানে হলো অনাকাঙ্ক্ষিত গর্ভ অবস্থা বা গর্ভধারণ রোধ করা। এটি সাধারণত ফ্যামিলি প্ল্যানিংয়ের একটি অংশ। এটি দুই রকমের হতে পারে। একটি হলো টেম্পোরারি বা অস্থায়ী পদ্ধতি, যা সাধারণত কয়েকদিন, সপ্তাহ, মাস এমনকি কয়েক বছর পর্যন্ত হতে পারে। অন্যদিকে পার্মানেন্ট বা স্থায়ী পদ্ধতি, যা সারা জীবনের জন্য হতে পারে। এই টেম্পোরারি বা অস্থায়ী পদ্ধতি সমূহের মধ্যে আবার কয়েক ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি রয়েছে। প্রথমে হলো বেরিয়ার মেথড। বেরিয়ার মেথডের মূল উদ্দেশ্য হলো এই পথে যদি যৌন মিলন হয়ও, তবে শুক্রাণুকে এখানে ডিম্বাণু পর্যন্ত পুষতে বাধা প্রদান করা। এই পদ্ধতি প্রথমত হতে পারে, এখানে রয়েছে কন্ডম। এটি নারী পুরুষের জন্য আলাদা হতে পারে। সাধারণত পুরুষের জন্য বাজারে যে সকল কন্ডম পাওয়া যায় সেগুলি হলো সেন্সেশন, প্যান্থার, প্লেবয় এবং এখানে রয়েছে হিরো। অন্যদিকে বাজারে মহিলাদের জন্য আলাদা কন্ডম রয়েছে, যেমন কিউপিড অ্যাঞ্জেল, ডিভা পোর্স ইত্যাদি। আবার অস্থায়ী পদ্ধতির মধ্যে কিছু কেমিক্যালও হতে পারে, যেমন ফোম, ক্রিম, জেলি ইত্যাদি। বাজারে ফিলিক্সি, ক্রিনোন ইত্যাদি নামে পাওয়া যায়, তবে এগুলি কন্ডমের মতো 100% কার্যকরী নয়। অস্থায়ী পদ্ধতির মধ্যে মেকানিক্যাল মেথড নামে আরেকটি জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। তার মধ্যে অন্যতম আইইউসিডি, ইন্ট্রা-ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, যার উদ্দেশ্য হলো এই পথে শুক্রাণুকে যেতে বাধা দেওয়া। অন্যদিকে জরায়ুর ভিতরে এমন পরিবেশ তৈরি করা যাতে ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয়ে এখানে গর্ভধারণ করতে না পারে। এখানে এটি একটি আইইউসিডি। এটি আবার দুই রকম হতে পারে, একটি হরমোনাল, অন্যটি নন হরমোনাল। বাজারে রিল্যাক্স আইইউসিডি, মেরিনা, কাইলিনা ইত্যাদি নামের এরকম ডিভাইস পাওয়া যায়। টেম্পোরারি বা অস্থায়ী পদ্ধতির নাম হলো হরমোনাল মেথড বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল, মুখে খাওয়া পিল বা ট্যাবলেট। এগুলি আবার কয়েক রকম হতে পারে, যেমন কম্বাইন্ড ইস্ট্রোজেন প্রজেস্টেরন সম্পন্ন পিল। বাজারে ফেমিকন, নডেড 28 ইত্যাদি নামে এই পিলগুলি পাওয়া যায়। এগুলিতে সাধারণত 21 থেকে 28টি বড়ি থাকে। এই মুখে খাওয়া পিলগুলির মধ্যে ওয়ান্স এ মান্থ পিল বা মাসে একটি বড়ি খেতে হয় এরকম পিলও রয়েছে, যেমন বাজারে নো রিক্স 1 ইত্যাদি নামে এই সকল পিল পাওয়া যায়। এগুলিকে ইমার্জেন্সি পিলও বলা হয়। অন্যদিকে মিনি পিল বা প্রজেস্টেরন অনলি পিল রয়েছে, যেগুলি বুকের দুধ খাওয়ান এমন মায়েদের জন্য নিরাপদ। বাজারে মিনিকন, মিনি পিল ইত্যাদি নামে পাওয়া যায়। তাছাড়াও মর্নিং পিল বা ইমার্জেন্সি পিল নামে বাজারে কিছু কন্ট্রাসেপটিভ পিল পাওয়া যায়, যেগুলি যৌন মিলনের 24 থেকে 72 ঘন্টার মধ্যে খাওয়া হয়, যেমন ফেমিকন ইসি, নরেক্স 2 ইত্যাদি। এতক্ষণ যেই পিলগুলির কথা বলেছিলাম এগুলি শুধু মেয়েদের জন্য। অন্যদিকে পুরুষের জন্য কিছু পিল রয়েছে, যেমন ওয়াইটিসি 529। এগুলি খেলে পুরুষের শুক্রাণু উৎপাদন ক্ষমতা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, তবে বাজারে এই পিলগুলি অত্যন্ত রেয়ার। এছাড়াও অস্থায়ী পদ্ধতির মধ্যে মেয়েদের জন্য স্লো রিলিজ কিছু টেম্পোরারি পদ্ধতি রয়েছে, যেগুলিতে শুধু প্রজেস্টেরন থাকে, যেমন 2-3 মাসের জন্য ইনজেক্টেবল ডিএমপিএ, যেমন বাজারে সোমাজেট, ম্যাজোডেন নামক ইত্যাদি ইঞ্জেকশন পাওয়া যায়। আবার 5 বছরের জন্য সাবকিউটেনাস বা ইমপ্লান্টেশন পাওয়া যায়, যেমন নরপ্ল্যান্ট ইত্যাদি। আবার অনাকাঙ্ক্ষিত বাচ্চা গর্ভধারণ করার পরেও সেটি নষ্ট করার জন্য কিছু পদ্ধতি রয়েছে, যেমন এমআর, মিনিস্ট্রুয়াল রেগুলেশন, এমআই, মিনিস্ট্রুয়াল ইন্ডাকশন এবং অ্যাবর্শন। তবে এই পদ্ধতি গ্রহণ করার ক্ষেত্রে চিকিৎসা বিধি ও আইনের বিধান মানা অত্যন্ত জরুরি। এছাড়াও অস্থায়ী পদ্ধতি সমূহের মধ্যে কিছু ন্যাচারাল পদ্ধতি রয়েছে, যেগুলি নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এবার আসুন স্থায়ী পদ্ধতি নিয়ে কথা বলবো। স্থায়ী পদ্ধতি হলো ছেলেদের জন্য ভ্যাসেকটমি ও মেয়েদের জন্য টিউবেকটমি। ভ্যাসেকটমি হলো এই অন্ডকোষে তৈরি হওয়া শুক্রাণু, এই অন্ডকোষ থেকে শুক্রাণু যাওয়ার একটি রাস্তা, যেটির নাম হলো ভ্যাস ডিফারেন্স। এই ভ্যাস ডিফারেন্স কেটে বন্ধ করে দেওয়ার পদ্ধতির নাম হলো ভ্যাসেকটমি। অন্যদিকে টিউবেকটমি হলো এটার নাম হলো ফলোপিয়ান টিউব। এই রাস্তা দিয়ে সাধারণত ডিম্বাণু এই ইউটেরাসে আসে। এই রাস্তাটা কেটে ফেলে সেটাকে আটকে দেওয়ার নাম হলো টিউবেকটমি। তবে মনে রাখতে হবে, আপনি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির যে কোনোটিই গ্রহণ করেন না কেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোটাই গ্রহণ করা ঠিক হবে না।